পার্টে যাবে। হ্যাঁ, আপনি আনমিউট করে কথা বলছিলেন। দুইজন মানুষ শুধুমাত্র আনমিউট করছিল। ওই দুজনের কথা আমি বুঝি নাই, তার মানে এটা আমার ফল্ট, কারণ আমার এখানে প্রবলেম ছিল। এই ভিডিওটার হচ্ছে দুইটা পার্ট যাবে, আমি লিখে দিব পার্ট ওয়ান পার্ট টু, দুইটা রেকর্ড যাবে। কারণ একটা রেকর্ড অলরেডি হচ্ছে কনভার্টিং হয়ে গেছে। ওকে, আমরা মূলত সিটি এর ফুল মিনিংটা জানতে চাইছিলাম। আতিকুর রহমান ভাই, আপনি আমাকে একটু সিটি এর ফুল মিনিংটা বলে দেন। এটা হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন, রাইট। সিটি এর ফুল মিনিংটা হচ্ছে কল টু অ্যাকশন। এটা অ্যাকশন। যারা না জানেন তারা হচ্ছে দ্রুত আবার এটা লিখে নেন। ওকে, আচ্ছা। সো আমরা একটা ক্লায়েন্টের জন্য বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলছি, আপলোড লোগো ব্যানার আমরা দিয়ে দিছি, ইউআরএল কাস্টমাইজেশন করে ফেলছি, সিটিএ বাটন সেট আপ করে দিছি, এবং আপনার জন্য অ্যাক্সেস পেজটা বুঝাইছি, আর এবি টেস্টটা কি মূলত এই দুইটা বুঝাইছি। এখন আমি এই যে অপটিমাইজ ফেসবুক পেজ আর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ, এই দুইটা কাজ আমি একটা ক্লায়েন্টকে আমি এখান থেকে করে দিব। ওকে, সো এটার জন্য আপনি আপনার এই যে পেজটা ভিউ করছেন, এই যে এখানে এডিট কভার লেখা, সরি, এই যে এখানে এডিট লেখা, এই এডিটে একটা ক্লিক করেন। ওকে, এডিটে ক্লিক করার পর উফ, এগুলো এই করছি না। ওকে, এডিট ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করেন। ওকে, ওকে, এডিট ইউর অ্যাবাউটে ক্লিক করার পর এই যে দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখন কোনো ব্যক্তি, আমি আগে ক্যাটাগরি দিছিলাম হচ্ছে কমেডি ক্লাব বা ডিজিটাল ক্রিয়েটর, আমি চাচ্ছি ক্যাটাগরি চেঞ্জ করতে পারতাম, তাহলে কিন্তু এখান থেকে সে এই যে ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করতে পারবে। এই যে আমি কমেডি ক্লাব দিয়ে খুলছিলাম, এই যে আইকন বাটনে ক্লিক করে এই যে এখান থেকে এগুলো ক্যান্সেল দিয়ে বা সেভে দিলেন বা ডিজিটাল ক্রিয়েটর দিলেন, আবারও কিন্তু ক্যাটাগরিটা এডিট করা যাবে এখান থেকে। এইখানে বলতেছে কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশনে এগুলো আপনি কার কন্টাক্ট ইনফরমেশন দিবেন, আপনার জন্য যদি আপনি পেজ ক্রিয়েট করেন তাহলে আপনার ইনফরমেশন দিবেন। যদি একটা ক্লায়েন্টের জন্য করেন তাহলে সবকিছু ক্লায়েন্টের ইনফরমেশন যাবে ওই জায়গাতে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে এগুলা। তো আইডি ওর অ্যাড্রেস, ধরেন ক্লায়েন্টের পেজ আপনি ক্রিয়েট করতেছেন, তাহলে ক্লায়েন্টের অ্যাড্রেস দিবেন এখানে, আপনার না। আপনার জন্য হলে আপনি আপনারটা দিবেন। ওকে, লাইক আমি এখানে নরসিংদী দিলাম, ঢাকা দিলাম, বাংলাদেশ, সিটি অ্যান্ড টাউন এখানে ডিরেক্ট আমি ম্যাপ সেট আপ করে দিলাম, পোস্টাল কোড দিলাম। আর নিচের এটা দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে পাড়ার যে রাস্তাটা, দেন আপনি সেভে ক্লিক করে দেন, সেভ। আমি ক্লায়েন্টের পেজের অ্যাড্রেসটা আমি দিয়ে দিছি এই যে এখানে, বাস। তারপর বলতেছে অ্যাড সার্ভিস এরিয়া, মূলত এটা থেকে সার্ভিসটা কোন কোন জায়গায় দিবে। এটা মূলত একটা কোশ্চেন জাগতে পারে যে স্যার আপনি তো একটা ফানি টাইপের ভিডিও পেজ ক্রিয়েট করতেছেন, এখানে আবার সার্ভিসের কি দরকার আছে। অন্য একটা ক্লায়েন্ট আপনার কাছে এসে বলতেই পারে যে আমি আমার একটা পেজ ক্রিয়েট করতে চাই, ওখান থেকে আমি প্রোডাক্ট সেল দিব, তখন তো সার্ভিস এরিয়া দেওয়া লাগবে। আবার না দিলেও প্রবলেম নেই, লাইক অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করলাম, লাইক স্পেসিফিকলি কিছু জায়গা ধরেন আপনি এখানে দিয়ে দিলেন যে ঢাকা ডিভিশন, তারপর হচ্ছে মাইমেসিং দিলাম, তারপর হচ্ছে লাইক খুলনা দিয়ে দিলাম, বরিশালও দিয়ে দিলাম। এইগুলা দিয়ে আমি সেভে ক্লিক করে দিলাম, সেভ। সার্ভিস এরিয়া শেষ। এইখানে বলতেছে ফোন নাম্বার দেওয়ার জন্য, ফোন নাম্বারটা আমি কি দিব, ক্লায়েন্টেরটা দিব, তো ফোন নাম্বারে ক্লিক করেন। এইখানে যেই দেশের ফোন নাম্বার দিবেন ওই কান্ট্রিটা এই জায়গা থেকে আগে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করেন, বাংলাদেশ সিলেক্ট করলাম ধরেন। কিছু বোঝা যায় না, এই আতিকুর ভাই একটু কনফার্ম করেন তো আমার কথা কি বোঝা যায় না। বোঝা যাইতেছে স্যার, তাহলে একদম শফিকুল ক্লিয়ার। ইসলাম ভাই আপনার এখানে প্রবলেম। ওকে, এখানে একটা ফোন নাম্বার আপনি দেন, লাইক একটা ফোন নাম্বার এই যে দিয়ে দিলাম, বাস। সেভে ক্লিক করে দিলাম, সেভ। অ্যাড ইমেল অ্যাড্রেস ক্লিক করেন, এটাও ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, .com। সেভে ক্লিক করে দিলাম, সেভ। কন্টাক্ট ইনফরমেশনের কাজ আমার শেষ করে দিছি। এখানে বলতেছে ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিঙ্ক। এখানে মূলত ওয়েবসাইট আপনি দুইটার মতো অ্যাড করতে পারবেন, এটা যদি পরীক্ষা আসে দিবেন। আর অ্যাড সোশ্যাল লিঙ্ক সর্বোচ্চ 22টার মতো। ঠিক আছে, তো
ওয়েবসাইটে ক্লিক করলাম, এখানে আপনি ওয়েবসাইটটা ক্লায়েন্টকে অ্যাড করে দেন। তো আমার তো হচ্ছে ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট এখানে নাই। তো ফার্স্টে এসটিটিপিটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, নিয়ে এখানে পেস্ট করেন, দেন আমি ধরেন alibaba.com দিয়ে দিলাম, .com। তারপর হচ্ছে সেভে ক্লিক করে দিলাম, সেভ। সোশ্যাল মিডিয়াটা আমার একটা ক্লায়েন্টের লিঙ্ক আপ করা শেষ, সরি ওয়েবসাইট। এখন আমি সোশ্যাল লিঙ্ক করব, ক্লিক করেন, আবার সোশ্যাল মিডিয়াতে ক্লিক করেন। এই জায়গাতে ক্লায়েন্ট আপনাকে যেই যে সোশ্যাল মিডিয়া দিছে, এই যে এইখানে আপনি আগে ওই সোশ্যাল মিডিয়াটা আপনি সিলেক্ট করবেন। লাইক ফার্স্টে ইনস্টাগ্রাম এড করবো, দেন এখানে ইনস্টাগ্রামটা দেন, শুধু ইউজার নেমটা দেন, শুধু ইউজার নেম দিবেন, এগুলো সব বাদ। সৃজন বর্মন 0, এটা আমার ইউজার নেম। অ্যাড সোশ্যাল লিঙ্ক। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে টিকটক দিয়ে দিছে, তাহলে এটাও দেন 0। ধরেন আবারও অ্যাড সোশ্যাল লিঙ্ক করবেন, এখান থেকে ক্লায়েন্ট আপনাকে স্ন্যাপচ্যাট বা ইউটিউব দিয়ে দিছে, ক্লিক করেন, ইউটিউবের ইউজার নেমটা দিয়ে দিবেন, দিলাম। দেন আমি সেভে ক্লিক করে দিলাম। এইভাবেতে আপনি একটা ক্লায়েন্টকে এখানে সোশ্যাল মিডিয়াটা লিঙ্ক আপ করে দিতে পারবেন। সুতরাং কন্টাক্ট ইনফরমেশনের কাজ শেষ, ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিঙ্ক এটার কাজও এখান থেকে শেষ। এখন আমরা এই জায়গা থেকে এই যে বেসিক ইনফরমেশনে কিছু কাজ আমরা ক্লায়েন্টকে করে দিব। এখানে কি লেখা, টার্ন অন রিভিউ। আপনি যদি এটা অন করে দেন তাহলে এই পেজে রিভিউ অডিয়েন্স দিতে পারবে, আর যদি অন না করেন তাহলে এই পেজে রিভিউ দিতে পারবে না। লাইক এটাতে ক্লিক করলাম, এটা অন করে সেভে ক্লিক করে দেন, সেভ। এখন এই পেজটাতে হচ্ছে অডিয়েন্সরা রিভিউ দিতে পারবে। অ্যাড আওয়ার্স, এই পেজটা মূলত কতক্ষণ খোলা থাকবে, ক্লিক করেন। তো এখানে আমার মতে অলওয়েজ ওপেন দেওয়াটা বেটার, এটা দেন, দিয়ে আপনি সেভে ক্লিক করে দেন। ওকে, অ্যাড প্রাইস রেঞ্জ, যদি আপনি নির্দিষ্ট কোনো প্রাইস রেঞ্জ এখানে দিতে চান, অ্যাড প্রাইস রেঞ্জ এটা ভাই এই ইউরি টিউরি কোনো কিছু দেওয়ার দরকার নেই, এক্সপেন্সিভ, মডারেটর, চিপ দেওয়ার দরকার নাই। এখানে আনস্পেসিফাই দেন, মানে অনির্দিষ্ট, এক একটা প্রোডাক্ট এক এক দাম হইতে পারে, এটাই দেন, দিয়ে আপনি সেভে ক্লিক করে দেন। এটা আগেই সেভ দেওয়া আমার এখানে। ওকে, অ্যাড সার্ভিস, এই পেজের সার্ভিসটা মূলত কোন টাইপের, এটা কি অনলাইন কোনো ডেলিভারি আছে, বা অনেকে আছে অনলাইনে ক্লাস করায়, অনলাইন ক্লাসের কোনো সিস্টেম আছে, এই বিষয়টাই বুঝাইছি। তো অ্যাড সার্ভিসে ক্লিক করেন, এখানে ডেলিভারি দেন, দেন এই যে সেভ লেখা, সেভে ক্লিক করেন, সেভ হয়ে গেল। অ্যাড ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আপনি ক্লায়েন্টকে অ্যাড করে দেন, এটা ক্লায়েন্ট যে দেশের ওই দেশের ল্যাঙ্গুয়েজ দিবেন। তো ক্লিক করলাম, এখানে ধরেন আমি তো ধরেন বাংলা দিলাম, এন্ড ইএনজি ইংলিশ দিয়ে দিলাম, দেন সেভ। এতটুকু সেভ দেওয়া শেষ। ওকে, এখন একটু নিচে আসেন, এই যে জেন্ডার লেখা এখানে, এইটা মূলত মেল না ফিমেলের, এটাও যদি দিতে চান দিতে পারবেন। এখানে ক্লিক করেন, এটা মেল দিয়ে দিলাম। এইখানে যদি টিক মার্ক দেন তাহলে এটা টাইম লাইনে শো করবে, অডিয়েন্সরা দেখতে পারবে। আর যদি টিক মার্ক ওটা দেন এটা হাইড থাকবে, যেটা মেল না ফিমেলের পেজ। ধরেন টিক মার্কটা উঠায়া উঠিয়ে নিলাম এন্ড সেভে দিয়ে দিলাম। এখন মেলের ক্ষেত্রে প্রোনাউন্স সিস্টেমটা কি হয়, হি হিম, তাহলে এটা হি হিম করে দেন, দেন সেভ। ওকে, একটা ক্লায়েন্টের টোটাল পেজটা আমার অপটিমাইজ করা শেষ, বাস এতটুকু অপটিমাইজ করা আমার একটা ক্লায়েন্টের জন্য শেষ। এখন আমি ক্লায়েন্টকে মূলত ইনস্ট্যান্ট রিপ্লাই একটা বাটন আমি সেট আপ করে দিব। ইনস্ট্যান্ট রিপ্লাইটা বলতে আমরা কি বুঝি, আমাদের যখন একটা প্রোডাক্ট পছন্দ হয়, ওই প্রোডাক্টটার যখন আমরা অ্যাকশনে যাইতে চাই যে একটা মেসেজ দিব, তো আপনি দেখবেন আপনি যদি ভোর 5টায় বর্তমানে কোনো পেজে নক দেন, সন্ধ্যা 5টায় যদি কোনো পেজে নক দেন, দুপুর 3টায় যদি দেন, রাত 3টায় যদি দেন, অটোমেটিকলি ওই সাইড থেকে একটা রেসপন্স আপনাকে করে। এটা কিন্তু তারা করে না, সবসময় বসে থাকে না, এটা একটা অটো রেসপন্স সেট আপ দেওয়া। এই কারণে আপনি যাই মেসেজ দেন না কেন, তার একটা মেসেজ সেট আপ করে দিছে, ধরেন লাইক হাই হচ্ছে আতিকুর, হাউ ক্যান আই হেল্প ইউ, এই একটা মেসেজ আপনি সেট আপ করে দিলেন, যে কোনো ব্যক্তি মেসেজ দেখ ওইখান থেকে একটা অটো মেসেজ আপনার এখানে আসবে। তা আবার কি করে, আপনার নাম ধরে বলে, যে কোনো ব্যক্তি মেসেজ দেখতে কেন তার ফেসবুকের হচ্ছে নাম ধরে বলতেছে। এই বিষয়টা মূলত আমি ক্লায়েন্টকে কিভাবে সেট আপ করে দিব, এই বিষয়টা আমরা দেখবো। ওকে, তো এটার জন্য একটা নতুন ট্যাব নেন। মূলত যেই ক্রোমটাতে আপনাদের ফেসবুকটা লগ ইন দেওয়া, ওই ক্রোমেই কাজ করতে হইব। আর যারা মোবাইল ইউজার, এটা অ্যাপস থেকে কাজ করতে পারবেন না। এটার জন্য আপনারা ক্রোমে চলে যাবেন, ক্রোমে গিয়ে ফার্স্ট অফ অল আপনার ফেসবুকটা লগ ইন দিবেন, পরে ব্যাগে আসবেন, তারপর আবার ঢুকবেন, ঢুকিয়া এই যে এই জায়গাতে আপনি লিখবেন যে মেটা ফেসবুক মেটা বিজনেস সুইট। দেখাদেখি করলো কে,
নামটা উঠলো না। এই দাগটা দেওয়ার কি দরকার আছে বলেন? এখন আবার স্ক্রিনশট অফ দিতে হইবে। এ ভাই ধাগাধাগি করেন না, হ্যাঁ। ওকে, এই যে একটা ইন্টারফেস আসছে ফার্স্ট, এই ইন্টারফেসটা আসছে, এই প্রথম লিঙ্কটা আপনি এখান থেকে অন করে দিবেন। এটাতে আপনি ক্লিক করেন একটা। ওকে, এটাতে ক্লিক করার পরে এই যে গেট স্টার্ট নামে একটা অপশন আসছে, এই গেট স্টার্ট একটা ক্লিক করেন। করলাম। একটু লুড নিতেছে, অপেক্ষা করেন। ये तो लूट नहीं के। ওকে, যদি দুইটা তিনটা পেজ থাকে তাহলে হচ্ছে এখানে দুইটা তিনটা পেজ শো করবে। তো যেই পেজে এই যে আমার এন্টারটেনমেন্ট রিলেটেড এই পেজে কাজ করতে চাচ্ছি, এটা আবার আমি সুইচ করে নিছি। ঠিক আছে, এইখানে দেখেন ইনবক্স নামে একটা লেখা আছে। হয় আপনার এখানে লোগোটা থাকবে, অন্যথায় ইনবক্স লেখা থাকবে, দুইটার একটা। এটাতে একটা ক্লিক করে দেন। এটাতে ক্লিক করার পরে উপরে দেখবেন একটা অটোমেশন নামে লেখা আছে, এই যে এখানে হয় অটোমেশন লেখা থাকবে, অন্যথায় লোগোটা থাকবে, দুইটার একটা দিকে আপনার বুঝে নিতে হইব। এই অটোমেশন একটা ক্লিক করেন। আচ্ছা, অটোমেশনে ক্লিক করার পরে এই জায়গাতে ফার্স্টে কি আছে? আইডেন্টিফাই। তারপর আছে কাস্টম কিওয়ার্ড। তারপর আছে কন্টাক্ট ইনফরমেশন। এই তিনটার যে কোনো একটাতে আপনার লেখা থাকবে ইনস্ট্যান্ট রিপ্লাই। এটা আমি আগে এডিট করে ফেলছি, এখানে আমার এখানে লেখা নাই। তো ইনস্ট্যান্ট রিপ্লাই লেখাটা দেখলে নিচে এই যে ট্রাইট লেখা, ওটা নিচে ট্রাইট লেখা থাকবে, আপনি ট্রাইটে ক্লিক করে দিবেন। আর যাদের ইনস্ট্যান্ট রিপ্লাই লেখা থাকবেন না, তারা নিচে আসবেন। তারা এই যে এখানে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই লেখা, এই যে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই এখানে লেখা। এবং এই সাইটটাতে এই যে দেখেন, এই যে এই জায়গাটাতে এডিট লেখা, ডাইন সাইডে দেখেন, এই এডিটে একটা ক্লিক করে দেন। ওকে, করার পর এই যে একটা ইন্টারফেস আসছে, হ্যাঁ, এইখানে দেখেন কি লেখা। যদি এখানে মানে কোনো লেখা থাকে, জাস্ট একটু নিচে এসে এই যে এইখানে ক্লিক করে এটা আপনি ব্যাক বাদ দিয়ে দিবেন, ওই লেখাটা বাদ দিয়ে দিবেন। এখন এই জায়গাতে আপনি আপনার মতো করে একটা মেসেজ আপনি সেট আপ দেন। লাইক ধরেন আমি আবার এইটাই দিলাম, এখানে আমি হাই লিখলাম। হাই লেখার পর আমি চাচ্ছি হাই এই লেখাটার পর মানুষের নাম ধরে বলতে, যে হাই মুখ, হাউ ক্যান আই হেল্প ইউ, হাই মুখ, হাউ ক্যান আই হেল্প ইউ, এই মেসেজটাই ধরেন আমি দিব। বা আপনি আপনার মতো অন্য মেসেজও দেন। তো হাইয়ের পর একটা স্পেস দেন। এই যে নিচে একটা লোগো আছে পার্সোনালাইজ ইউর মেসেজ লেখা, এই যে এটা, এইটাতে একটা ক্লিক করেন। এইখানে যদি আপনি ফার্স্ট নেম ক্লিক করে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করেন, তাহলে শুধুমাত্র বলবে হাই আতিকুর। যদি সার নেম দেন তাহলে পদবি বলবো হাই রহমান। যদি ফুল নেম দেন তাহলে বলবো হাই আতিকুর রহমান। সে যে কোনো ব্যক্তি নক দেখ না কেন, তার আইডির নাম ধরেই এখানে বলবে। লাইক আমি ফার্স্ট নেম সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিলাম, অ্যাড। এই যে হাই সৃজন আসছে, মানে আমারটা আমার এখানে আছে, এখানে আমার নাম আসছে, আপনি নক দিলে আপনার নাম এসে বলবো, মানে মেসেঞ্জারে। দেন এখানে আমি দিলাম যে হাউ ক্যান আই হেল্প ইউ। ওকে, দিয়ে এই যে নিচে সেভ চেঞ্জ লেখা, নিচে এই সেভ চেঞ্জ একটা ক্লিক করে দিলাম, বাস। এটা করার পর ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের এই জায়গাতে স্ট্যাটাসটা দেখেন অফ করা, এটা আপনি অন করে দিবেন। ওকে, আপনার কাজ শেষ। এখন যে কোনো ব্যক্তি আমার এই জায়গাতে এসে যদি কোনো মেসেজ দেয়, হাই লেখে, এখানে একটা অটো রেসপন্স দেবো, তা আবার তার নাম ধরে। এমডি মাহাদি হাসান ভাই, আনমিউট করেন। জি স্যার। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। করতে পারবেন তো? ওকে, ধন্যবাদ। একদম। আচ্ছা, এতটুকু কাজ শেষ। এখন যে কাজটা দেখাবো সব আপনার জন্য, ক্লায়েন্টের কাজ শেষ ভাই। আমি একটা ক্লায়েন্টকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিছি, অপটিমাইজ করে দিলাম, আপলোড লোগো এন্ড ব্যানার এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ইউআরএলটা কাস্টমাইজেশন করে দিলাম, সিটিএ বাটন সেট আপ করে দিলাম,
সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করে দিলাম, তারপর হচ্ছে মেসেজ অটো রেসপন্স সেট আপ করে দিলাম, বাস একটা ক্লায়েন্টের কাজ শেষ। এটুকুর জন্য আমার সে $50 দিতেছে। এখন আপনার জন্য দেখাইছি অ্যাক্সেস পেজ এবি টেস্ট, এই দুইটা, আর এই শিডিউল পোস্ট, কন্টেন্ট মডারেশন, আইডেন্টিফাই বিজনেস সুইট, এই তিনটা আমি আপনার জন্য দেখাবো এখন। ক্লায়েন্টের কাজ শেষ। শিডিউল পোস্ট বলতে আমরা কি বুঝি? মানে ধরেন আজকে আগামী 5 দিন ব্যস্ত থাকবেন, আজকে 5টা পোস্ট আপনি আপলোড করে রাখছেন, 5টা ডেট দিয়ে, 5টা টাইম দিয়া, ওই টাইমে আজকে আপলোড করে রাখছেন, ওই আগামী তারিখগুলোতে, আগামী ডেটগুলোতে ওই পোস্টগুলো পাবলিশ হয়ে যাবে, বাস। এই বিষয়গুলোর মানে হচ্ছে শিডিউল পোস্ট। ধরেন এই যে এখানে কি লেখা, কন্টেন্ট, এই কন্টেন্টে যান, এবি টেস্ট দেখাইছি, আপনি ক্লাসে মনোযোগী না তাই বলতেছেন এবি টেস্ট দেখাই নাই, 11টা বাজে এখন বলতেছে এবি টেস্ট দেখাই নাই। রেকর্ড ভিডিও দেখলে বুঝতে পারবেন এবি টেস্ট কি। ওকে, কন্টেন্টে যাওয়ার পর এই যে এখানে দেখেন শিডিউল লেখা, এই শিডিউল একটা ক্লিক করেন। এগুলো মোবাইল থেকে যারা কাজ করবেন এই অ্যাপসটাতে, এগুলো খুঁজে বাইর করা কষ্টকর, তো যারা ল্যাপটপ বা পিসি থেকে পারবেন তাদের জন্য সুবিধা হবে আর কি। মোবাইল থেকে যারা কাজ করবেন গাইডা গুইটা দেখবেন কোন জায়গায় কি আছে, একটু লুট নিতে অপেক্ষা করেন। ওকে, শিডিউলে পোস্ট ক্লিক করার পর এই যে নিচে দেখেন শিডিউল পোস্ট লেখা, এই যে নিচে এই শিডিউল পোস্টে একটা ক্লিক করেন। ওকে, শিডিউল পোস্টে ক্লিক করার পরে এই জায়গাতে একটু লুট দিতেছে, এই জায়গাতে আসবে টাইম এবং ডেট, একটু অপেক্ষা করেন। এই যে এইখানে আপনি আপনার এই পোস্টটা আজকে আপলোড করে রাখবেন, কয় তারিখে চাচ্ছেন পাবলিশ হতে এই টাইমটা এখানে সিলেক্ট করে দেন। আমি চাচ্ছি 7 তারিখে হওয়ার জন্য, ধরেন টাইম এখানে দিয়ে দেন। ঠিক আছে, এখানে একটা টাইম আপনি আপনার মতো করে দিয়ে দেন, ধরেন আমি হচ্ছে 07:30, 7:30 দিয়ে দিলাম, দিয়ে আমি সেভে ক্লিক করে দিলাম, সেভ। তারপর হচ্ছে একটু উপরে যাবেন, এই যে অ্যাড ফটো লেখা এবং এখানে অ্যাড ভিডিও লেখা, আপনার ফেসবুক প্রোফাইলে যেইভাবে ছবি আপলোড দেন, যেইভাবে ভিডিও আপনি আপলোড দেন, সেম ওয়েতে এখানে ক্লিক করে যদি ছবি ছাড়েন তাহলে ছবি এখানে আপলোডটা দেন, যদি ভিডিও আপলোড করতে চান তাহলে অ্যাড ভিডিওতে ক্লিক করে আপনি দেন এখানে। ঠিক আছে, আপলোড দেওয়ার পর এই যে এখানে টেক্সট লেখা, এই যে এখানে টেক্সট লেখা, এইটা কি? এটা মূলত আপনারা যখন একটা ছবি ছাড়েন ওইখানে একটা ক্যাপশন দেন, একটা স্ট্যাটাস দেন, এটা এখান থেকে দিতে পারবেন। লাইক ধরেন আমি শুধুই এখানে একটা দিয়ে দিলাম, ইটস ভেরি ফানি ভিডিও, আমি এটা ধরেন দিয়ে দিলাম, দিয়ে এই জায়গাতে আপনি সুন্দর করে হ্যাশট্যাগ দেন, এখানে আপনি 15-16টার উপরে হ্যাশট্যাগ দিতে পারবেন, মানে যতগুলো নেয় আপনি হ্যাশট্যাগ দিয়ে দেন। এই হ্যাশট্যাগ গুলো আপনার পোস্টটা ভাইরাল করবে, হচ্ছে আহ, এই হ্যাশট্যাগ গুলো সাহায্য করবে আপনার পোস্টটা ভাইরাল করার জন্য। তো ফার্স্টে লিখছি কি, ফান, একটা হ্যাশট্যাগ দিলাম। তারপর হচ্ছে এই যে ফান, 161 মিলিয়ন, 161 মিলিয়ন পোস্ট আছে, বিশাল। তার মানে এই ফান পোস্টটা, হ্যাশট্যাগটা প্রচুর ইউজ করছে, যেগুলোতে বেশি ইউজ করছে এগুলো আপনি এখানে ব্যবহার করেন। দিলাম ধরেন ফান, তারপর এখানে হ্যাশট্যাগ দিয়ে আবার ধরেন দিলাম ফানি, এইভাবে আপনি আপনার মতো করে হ্যাশট্যাগ গুলো সুন্দর দিয়ে দিবেন এখানে। এই যে ফানি 1.7 বিলিয়ন আছে, তো যতগুলা নেয় হ্যাশট্যাগ গুলা দিয়ে দেন নিচে আসেন, এটা পাবলিশে রেখে এই যে এখানে শিডিউল লেখা, শিডিউল একটা ক্লিক করে দেন, বাস। এই পোস্টটা 7 তারিখে 7:30-এ আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আজকে 4 তারিখ। তারপর কি, কন্টেন্ট মডারেশন, এই কন্টেন্টে যান, এইগুলো জাস্ট নিজেরা একটু দেখে নেবেন, এখানে আমার আর দেখানোর কোনো কিছু নাই। এই যে এখানে কন্টেন্টে, পাবলিশে, শিডিউলে, ড্রাফটে কি আছে, এক্সপায়ার কয়টা হয়েছে, এক্সপায়ারিং কয়টা হয়েছে, এক্সপায়ার কয়টা হয়েছে, আপনার কন্টেন্ট গুলো আবার এডিট করতে চাচ্ছেন কিনা, তাহলে থ্রি ডটে ক্লিক করেন, করে আপনি এডিট করেন। এই মডারেশনের বিষয়গুলাই, যে কত ভিউস আছে, কি আসে বিষয়, এইগুলাই। লাস্ট একটা বিষয়, বিজনেস, মেটা বিজনেস সুইট, আইডেন্টিফাই, আইডেন্টিফাই বলতে পরিচয় বুঝাইছে। এই যে মেটা বিজনেস সুইট, এটার পুরোটার নাম কিন্তু মেটা বিজনেস সুইট, এটার পরিচয়টা ফিচারের। তো আপনি ধরেন এই হোম বাটনে একটা ক্লিক করেন, একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন হোম বাটনে কি আছে, ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, গো লাইভ, এগুলা। তারপরে নোটিফিকেশনে কি আসে, মানে কোনো কিছু যখন আমাদেরকে মেনশন দেয় বা কোনো একটা নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনে শো করে, এটা এখান থেকে দেখে নেবেন। প্ল্যানারে কি আছে, ইনসাইডে কি, ইনসাইডে হচ্ছে একটা হচ্ছে পোস্টের কত ভিউস হচ্ছে, কত হচ্ছে এঙ্গেজমেন্ট হয়েছে, কয়টা লাইক করছে, কয় মিনিট মানুষ দেখছে, এই বিষয়গুলো ইনসাইডে দেখাইবো, এগুলো এখান থেকে আপনি দেখে নেবেন।
তারপর হচ্ছে মেসেজে কি মানুষ মেসেজ দেয়, এটা এখানে আপনি দেখতে পারবেন। এই বিষয়গুলো মূলত এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, সো এই ছিল মূলত এ টু জেড টোটাল ক্লাসটা। আমরা ইম্পর্টেন্ট অফ ফেসবুক বিজনেস পেজ জানলাম, পেজ ক্রিয়েট করছি, অপটিমাইজ করছি, লোগো ব্যানার আপলোড দিছি, ইউআরএল কাস্টমাইজেশনটা দেখায় দিছি, যাদের হয় করবেন, না হলে করবেন না। সিটিএ বাটন দেখালাম, সোশ্যাল মিডিয়া লিংক আপ দেখালাম, অ্যাক্সেস পেজ দেখালাম, এবি টেস্টটা যে ব্যক্তি বলছে তার জন্য আবার বলতেছি। ধরেন আপনি ঘড়ির বিজনেস করেন, অনলাইনে ঘড়ি সেল দেন একটা পেজের মাধ্যমে, হাতের ঘড়ি। এখন আপনি ঘড়ি নিয়ে 3টা অ্যাড রান করছেন, 3টা অ্যাড থেকে যেই অ্যাডটার মাধ্যমে সবচেয়ে ভালো সেলস দিতে পারবেন ওই অ্যাডটা রানিং রাখবেন, বাকি 2টা ডিলিট করে দিবেন। এই প্রসেসটাকে এবি টেস্ট বলা হয়। লেভেল 2 এ গেলে আরো ভালো বুঝতে পারবেন, এগুলা লেভেল 2 আলোচনা হবে। মেসেজ অটো রেসপন্স আমরা করে দিলাম, শিডিউল পুশ দেখলাম, কন্টেন্ট মডারেশন দেখলাম, আইডেন্টিফাই বিজনেস সুইট দেখলাম, বাস। এ টু জেড এই ছিল আজকে আপনাদের ক্লাস। এখন ভাই কার কোন ধরনের কোশ্চেন আছে আপনি হ্যান্ড রাইজ করেন, আমি 100% আপনার কোশ্চেনের আনসার দিয়ে এখান থেকে লিখ নিব। 3টা কোশ্চেন আমাকে করবেন না। এক, হোমওয়ার্ক কি স্যার, এটা যখন ভিডিও আপলোড দিব ওই জায়গাতে আমি লেখা দিব এইচডব্লিউ এই করতে হইব। দ্বিতীয়ত, মেসেঞ্জারে এই মেসেজে আমি কারো কোশ্চেন নিব না, আপনার হ্যান্ড রাইজ করে আপনার মুখে বলতে হইব কোশ্চেন, দেন আমি আপনার কোশ্চেনটা নিব। ঠিক আছে। তৃতীয়ত, আপনি মূলত অ্যাটেন্ডের শিটটা সবার কোশ্চেনে আনসার দেওয়ার পর চাইবেন, তার আগে আপনি চাইবেন না, আর চাওয়া লাগবে না। সবার কোশ্চেনে আনসার দেওয়ার পর আমি আপনাকে অ্যাটেন্ডের শিট দিব, তার আগে আমি দিব না। তো সবাই হ্যান্ড রাইজ করেন। এই আসিফ ইকবাল ভাই, আপনি হ্যান্ড রাইজটা এইভাবে না, এই যে দেখেন গৌরব চৌধুরী ভাই হ্যান্ড রাইজ করছে, এই ওয়েতে করেন। সো আমি রেকর্ডটা অফ করে দিলাম।